বিষণ্ণ ধূসর ঘন কুয়াশার চাদরে ঢাকা জিয়া উদ্যান। মাইক থেকে ভেসে আসা পবিত্র কোরআনের তেলাওয়াত, শ্রদ্ধার ফুলের সুবাস বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের পুরো পরিবেশকে করে তুলেছে এক অপার্থিব গাম্ভীর্য ও আবেগে। দলীয় শোকের পঞ্চম দিনেও দূর দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এদিন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিএনপির মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা। সকাল থেকেই নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। জানাজায় অংশ নিতে না পারলেও কবর জিয়ারতের মাধ্যমে শোক মেটানোর চেষ্টা অনেকের। সাতক্ষীরা থেকে এসেছে, পুরো পরিবার নিয়ে এসেছে, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছে। দেশের বাড়ি কুমিল্লা, আমার মেয়ের বাসাতে আসছি, আমার নাতির নিয়ে জিয়ারত করতে আসছি। গণমাতা বেগম খালেদা জিয়া ওনার রুহুর মাগফিরাতে কামনার জন্য আমরা এখানে আসছি। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর কেউ মাথা নিচু করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছেন, কেউ বা অঝরে কাঁদছেন। সপরিবারে হাজির হয়ে প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করেন সকলে। আমি রাজশাহী থেকে আসছি, আমি খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। বেগম জিয়ারে অনেক ভালো লাগে, আর আমি তার ভালোবাসার টানেই মনে করেন রাজশাহী থেকে আসছি। ওনার প্রতি যে আবেগ ভালোবাসা সেটা মানে প্রকাশ করার মতোই না। উনি খুব আল্লাহর প্রতি খুবই ভরসাশীল ছিল এবং সে সবসময় চেত যে সমাজ কি চায়, মানুষ কি চায়। শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের শেখা উচিত বলে মনে করেন তারা। উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনোদিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনোদিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আমরা কোনো হিংসা বিদ্বেষ দেখতেছি না। দেশ একটা অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে চলতেছে, সো আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে সবাইকে নিয়ে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোকের অংশ হিসেবে চলছে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।